বেলাল বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ, এই কথাটা যখন বেলাল নিজের মুখে স্বীকার করে নিলেন, এমন সময় ওই বেলালের মুনির ছিলেন উমাইয়া। উমাইয়ার কাছে খবর চলে গেল, এরে উমাইয়া, তোমার গোলাম হযরতে বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, তোমার তো আর সম্মান থাকে না, তোমার তো আর ইজ্জত থাকে না। এই জন্যে ওই উমাইয়া বেলালকে ডাকাইয়া আনলেন উমাইয়ার দরবারে। ভাই লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি, সুম্মাস্তাকামু কাকে বলে? আল্লাহর উপর অটল থাকলে, হক কথা বললে মানুষ যে আপনাকে ভালোবাসবে না, আপনার সুরত হয়ে যাবে। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। বেলাল হাফসি যখন বললেন রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব, উমাইয়া ডাকাইয়া ওই বেলালকে উমাইয়ার কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে উমাইয়া ডাইকা বলে, এ বেলাল, আমি এটা কি শুনলাম, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুহাম্মদের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ। কি ব্যাপার? আমার খাইয়া আমার পয়রা তুমি মুহাম্মদের আল্লাহকে আল্লাহ বলো, ব্যাপার কি? এ বেলাল, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের আল্লাহকে ছাড়িয়া দাও, আর না হয়তো তোমার উপরে আঘাত আসবে, তোমার উপরে অত্যাচার হবে, তোমার উপরে নিপীড়ন হবে, তোমার উপরে জুলুম হবে। বেলাল ডাইকা বলে রব্বুন আল্লাহ। সবাই জবান খুলে বলেন রব আমাদেরকে, আর জোরে বলেন কে? বেলাল ডাইকা বলে রব আমার আল্লাহ। উমাইয়াকে বলে উমাইয়া, রব আমার আল্লাহ, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না, তুমি আমাকে আঘাত করতে পারো, আমাকে তুমি অত্যাচার করতে পারো, আমাকে তুমি নিপীড়ন করতে পারো, আমার ওপর তুমি জুলুম করতে পারো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। এই কথা বলার পরে উমাইয়া তার ওই গোলামদেরকে, প্রহরীদেরকে ডাইকা বলে, বেলাল রে দাঁড়, হাত পাও গলা বাইদা বেলাল রে ওই মরুভূমির বালির মধ্যে ফালা দে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। চাঁদপুর পশ্চিম পাড়া একতা যুব সংগঠনের উদ্যোগে ৩য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত এলাকার মুরব্বী বাবারা, উপস্থিত এলাকার নওজোয়ান ভাইয়েরা, আরও যিনি আছেন আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হাফেজ মাওলানা আরমান হোসেন সাজিদ সাহেব দামাত বরকাতুহুম, অত্যন্ত ভালো মানুষ, আমার মহাব্বতের মানুষ। আরও উপস্থিত আছেন পর্দার আলের পর্দা নিশি, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। ওই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক এত সুন্দর একটা রাত্রির ভিতরে আপনাকে আমাকে দিনের আলোচনা জান্নাতের বাগানে বসে বলার শোনার তৌফিক যেই মালিক আমাদেরকে দিয়েছেন, জবানটা খুলে কলিজা ফাটাইয়া মালিকের শুকরিয়া তান আদায় একবার করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করতেছিলেন সম্পর্কে আমার মামা হয় হযরত মাওলানা মুফতি জালালউদ্দিন আব্বাসী সাহেব। আমার মামা কেমনভাবে আপনাদেরকে বলে দিই, আপনারা অনেকে আমাকে চিনেন, নিচে অনেকে বসা আমার মামা অথবা আমার নানা, অনেকে বসা, আমি অনেকের চেহারা দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি তো অনেকেরই চিনি। আমার বাড়ি চন্টা, আমি হইলাম আশরাফ আলী মেম্বারের ছোট ছেলে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাই। ছোট মানুষ, আল্লাহ যেন জবান দিয়ে কিছু দামি কথা বাহির করে দেন, যেই কথাগুলো সর্বপ্রথম আমি আমল করব, আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার নানা হইলেন আপনাদের গ্রামের আব্দুস সাত্তার সাহেব, উনি হইলেন আমার নানা। এই জন্য আপনাদের গ্রামে আরও আগে আসছি ছোটোবেলায়, ইদানিং আর আসা হয় না। কিছুদিন পূর্বে আসছিলাম আপনাদের চাঁদপুর বড় মসজিদে, একটা দোয়ার মাহফিল ছিল, ইসলাহি মাহফিল। এই মাহফিল থেকে আপনাদের এই পর্যন্ত আসা। আমি আপনাদেরকে ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না। মূল একটা কথা আপনাদেরকে আগে ইঙ্গিত দেওয়া দেয়। যুবক ভাইরা যারা আছে, আমরা সবাই জানি বর্তমানে আমাদের বিশ্বের অবস্থা একেবারেই ভালো নয়।
যুবকরা বলেন ঠিক কি ঠিক না? ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হইতেছে আমাদের প্রথম কেবলা কোথায় জানেন? আমাদের প্রথম কেবলা হইল মসজিদে আল আকসা। কোন সুবহানাল্লাহ। মসজিদে আল আকসার মধ্যে হামলা শুরু হয়ে গেছে। ওই ফিলিস্তিনের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা শুরু হয়ে গেছে। ইহুদিরা বেঈমানরা মুসলমানদের কুচি কুচি নাবালক ছেলে মেয়েদেরকে হত্যা করতেছে, কতল করতেছে। করনা নাউজুবিল্লাহ। এটা আমার বিষয় নয়, এই বিষয় নিয়ে সময় পাইলে কথা বলবো। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাইজান মাইকের চাউন্ডটা একটু বাড়ায় দেন, ভিতরে চাউন্ডটা একটু দিয়ে দেন। হ্যাঁ, বক্সের চাউন্ডটা একটু বাড়ায় দেন হালকা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, সবাই বলি আমিন। আগে আমরা আয়াতের তরজমাটা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে রব আমার আল্লাহ। আমাদের রবকে আর জোরে কও। দুই নম্বরে আমার মহান মালিক আল্লাহ। দুনিয়ার মানুষদেরকে বলেন, আল্লাহ অন্য কোনো মানুষকে বলেন নাই। যেই সকল মানুষ বলেছে রব আমার আল্লাহ, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য কইরা বলেন সুম্মাস্তাকামু। রব আমাদের আল্লাহ যারা বলছে সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, এই কথার উপরে যারা চলে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ফায়সালা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর আসমানের ফেরেশতাগুলি তাদের জন্য দোয়া করে। দোয়া। সুবহানাল্লাহ। কোন দোয়া করে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। আমাদের কেন পেরেশানি নাই, কেন চিন্তা নাই, কেন কোনো ভয় নাই? আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? কোন জান্নাতের সুসংবাদ? আল্লাহ বলেন, কুনতুম তুআদুন। যেই জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, সেই জান্নাতের সুসংবাদ। এই হইল আয়াতের তরজমা। এখন ভিতরের আলোচনাতে বুঝবো সুম্মাস্তাকামু কাকে বলে। সুম্মাস্তাকামু মানে হইল অটল থাকা, অবিচল থাকা, ইস্তেকামাত থাকা। অটল কেমনে থাকবা, কেমনে অবিচল থাকবা, কেমনে ইস্তেকামাত থাকবা, ভিতরের আলোচনাতে কথাগুলো বুঝবো। বুঝলেই পরে আমরা বুঝতে পারবো আমরা যে বলেছি রব আমার আল্লাহ, এই কথার উপর আপনি আমি সবাই অটল আছি কি না। কথা কোনটি কিনা? আলোচনা চলতো না ইনশাল্লাহ? বেড়া ফসন হয়েছে না? নবীজির একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن। الدنيا سجن المؤمن। আল্লাহর রসুল বলেন, আদ দুনিয়া
দুনিয়াটা হইল সিজনুল মুমিন, মুমিনদের জন্য জেলখানার মতো কয়েদখানা, কষ্টের জায়গা। কোন ঠিক না বেঠিক? ওয়া জান্নাতুল কাফির, আল্লাহর নবী বলেন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহর রাসূল বলেন যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা মুশরিক মুনাফিক হবে, ইহুদি নাসারা হবে, এই দুনিয়াটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কোন ঠিক কিনা? বলে হুজুর এটা কেমনে? এটা হইল যারা ঈমানদার তাদের জন্যই পরীক্ষা। বেঈমান তাদের নামাজ পড়া লাগে না, হালাল হারামের কোনো ভেদাভেদ করা লাগে না, বেঈমান যেরকম ভাবে মন চায় সেরকম ভাবে চলতে পারে, তাদের কোনো নিষেধাজ্ঞা নাই, তাদের কোনো পেরেশানিও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমরা যারা বলেছি রব আমার আল্লাহ, আমাদের পেরেশানি আছে, আমাদের চিন্তা আছে, টেনশন আছে, আল্লাহর হুকুমের বাহিরে যদি আমরা চলি, জীবনটা চালাই, আল্লাহর কাঠ গড়াই আমাদেরকে দাঁড়ায়া যাইতে হবে। ঠিক কি ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে রব আমার আল্লাহ, আমরা যারা মুসলমান আমাদের রবকে জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সাউন্ড আপনি টাইম দিন না, হ্যাঁ 1 মিনিট দিয়ে রাখেন। আপনি যদি বাড়াইলেন কমাইলেন চটকার গলা ভেঙে যাবে। বাড়াইন না 1 মিনিট, না অসুবিধা নেই, ওনার দোষ নাই গেলাম, আমি আগে দিয়ে বলে রাখতেছি। জোয়ান মানুষ তো আর কাগজ বাইরে যাবে, বুঝছেন না? জোশ উঠলে ওই তো ইনশাল্লাহ, আরো জোরে কোন ওই তো ইনশাল্লাহ, আপনারা আসেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইরে ধৈর্য সহকারে বসার তৌফিক দেন, কোন আমিন। আমরা বলেছি রব আমার আল্লাহ, যারা মুসলমান ঈমানওয়ালা আমরাই তো বলি যে আমাদের রব আল্লাহ। অনেক সময় মুরব্বীরা কয় কিরে ফাটার করে ফাটা, তুই যে নামাজ টামাজ ফরস না মরতে না, মুরব্বীরা কয় না, নাতিরা কয় না, এই নামাজ যে ফরস না মরতে না তুই কয় না। আমরা বলছি আল্লাহ আমার রব। হিন্দুরা কয় রব আল্লাহ, হিন্দুরা আল্লাহ কয় ভগবান ভগবান, ঠিক না? ইহুদিরা কয়, খ্রিস্টানরা কয়, তারা তো কয় না, আমরা কইছি রব আমার আল্লাহ। এই জন্য আমাদের জন্য হইল সুম্মাস্তাকামু, আল্লাহর উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। থাকলে পরে আসমানের ফেরেশতা দোয়া করবে, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল যে বললেন মুমিনের জন্য, ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা। কেমনে জেলখানা আলোচনা হইতো ইনশাআল্লাহ। আর কাফের বেঈমান যারা, তাদের জন্য বালাখানা, মানে আরামের জায়গা। এখন আপনারা আলোচনা শুনতে চাইলে দুইটা আমল করতে হবে, আপনারা করবেন ইনশাআল্লাহ। কে কে করতেন না এতটাই আলোচনা বুঝুন লাগবো নি বাবা রে, একটু বাড়ি কিরা লইতাছি। আরে হেতের মধ্যে যখন জ্বালা লাগায় ধান লাগাই না, কথা কয় না, আরে ধান লাগাইনি আপনার বাপ বলা না। আপনারা যদি জোশ না উঠে আমার উঠতো না, উঠব, আপনারা উঠলে আমার উঠব। শ্রোতারা যদি মনোযোগ সহকারে হা না কই কথাবার্তা শোনে, আল্লাহ রহমতের সাকিনা ওই বক্তার মাথাত নাজিল করে, যেই সাকিনার মাধ্যমে মূল্যবান দামি কথা আল্লাহ বাহির করে দে বক্তার অজান্তেই। কোন সুবহানাল্লাহ, আর জোরে কন। চা খাওয়ার কথা কইছো, ছোট্ট একটা কথা কইলেই কারণ ও আজই বা টেনশন করি না, আবার মনে করি না যে হুজুর আমরা বুলকি বালকি দিয়ে আমার সময় নষ্ট করতেছে না, হইব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, মূল্যবান কথা বাহির করে দাও। কোন আমিন। হেত লাগাইলে আগে মাঠটারে জুত কিরা লোন লাগে, হেতের মধ্যে আল চাল ভাইয়া মই টই দিয়া টাইন নামে নেফরন হেত লাগানি,
নাইলে মনি লইয়া গেলে যদি সাক্কা পরে হেতের গুছি দিলে বেটা নখ যাবো গাফাইরা কুবা কারকে তো আইলাম জীবনে ভুল করলে এইটুই করলাম ঠিক নেই। এখন যদি হেটারে একটু আতায় মাথায় না লয় কতক্ষণ পরে আমি কুমো এমনি যাবো গা হেমনে মনে মনে কুমো কই আইলাম আজ যা আজকাল জীবনের বিচার হইব আমার ঠিক কি ঠিক না। এই জন্য আমল করতে হইব কইটা আরো জুড়ে ওইছে না তো ঘুমাইতেছেন দুইটা আরে বাবা রে বাবা। সুনামগঞ্জ ওয়াজ করতেছি পাহাদার জিগর লাগা চা খাইতেছি এক বুড়া ওইটা কথা যে একটা ডক শুরু করছে আমরা লাগাই যাই তাই চা খা মাইকে কথা বললে শ্বাস টানে গলা শুকায়া যায় মাঝে মধ্যে কিছু ফললে গলাটা ক্লিয়ার হয় আর পানি দিলে তো ঠান্ডা হয়ে যায়। যাই হোক মূল আলোচনার ভিতরে এখন চলে যাবো ইনশাল্লাহ। দুইটা আমল আপনাদের করতে হবে। কয়টা আমল? আরো জোরে কোন কয়টা? এক নম্বর আমল হইল ভালো করে বোঝেন, এক নম্বর আমল আমাদের করণীয় কোনটা? এক নম্বর আমল হইল আমাদেরকে ধৈর্য সহকারে বসতে হবে, আমাদেরকে একেবারে বক্তার মুখের দিকে তাকায় থাকতে হবে। বক্তা কি বলে আমরা ভালো করে শ্রবণ করতে হবে। বলে কেমন ভাবে শ্রবণ করব? এমন ভাবে শ্রবণ করব যেন বক্তা হা না কোনো কিছু বললে সঠিক জবাব উত্তর আমরা দিতে পারি। আর দুই নম্বর হইল বক্তার হানার সাথে আমাদের জবান মিলতে হবে। যদি না মিলে বক্তা ওয়াজ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে বলতেছিলাম প্রথম আপনাদের মনোযোগ এক নাম্বার। দুই নাম্বার হইল আপনাদের চেহারা আমার চেহারার সাথে মিল থাকতে হবে, আপনাদের কথাবার্তা আমার কথাবার্তার সাথে মিল থাকতে হবে। কেমন মিল? আপনার আমার গ্রামে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের মধ্যে চাপ দিলে পানি পড়ে। ও ভাই টিউবওয়েল থেকে যোগ দিয়া পানি আনলে যোগ আর টিউবওয়েলের মুখটা যদি এক না হয় টিউবওয়েলের মুখ দিয়া যে পানি বাহির হবে ওই পানি বাহিরে পড়িয়া যাবে। তেমন ভাবে আপনার আমার কথাবার্তা যদি না মিলে, আপনার আমার হানা যদি না মিলে আপনি কোনো কিছু বুঝবেন না। কোনো কিছু যদি না বুঝেন সারা রাত্র ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ও আমার চাঁদপুরের গ্রামের বাবারা ভাইরা ও পর্দার আলের মা দিলের কানটা লাগায়া শোনা আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কেমন অটল কেমন অবিচল? ও ভাই আমার আল্লাহ যখন তোমারে আমারে ডাক দিবে আল্লাহু আকবারের ধ্বনিতে, মুয়াজ্জিন যখন আজান মারবে, যখন কোরআনের তালিম হবে, যখন ওয়াজ মাহফিল হবে, এই কোরআনের তালিম গুলা ওয়াজ মাহফিল গুলা আল্লাহু আকবার দিয়া নামাজের জন্য ডাকা, এটা একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু কাকে বলে রে ভাই? এমন এক জিনিসের নাম, ওই জিনিস হইল আমি যখন দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকবো, আমি যখন দুনিয়ার কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকবো, আমার মালিক যখন আমাকে ডাক মারবে, আমাকে যখন দিনের জন্য ডাক মারবে, আমাকে যখন ইসলামের জন্য ডাক মারবে, আমি সব কিছু পালাইয়া ওই মালিকের দরবারে হাজিরা দিতে হবে। দুনিয়ার মোহাব্বত ত্যাগ কইরা মালিকের মোহাব্বতকে প্রাধান্য দিতে হবে। যদি তুমি আমি দিতে পারি তাহলে সুম্মা ইসতাকামুর পরিচয় আল্লাহর কাছে হয়ে যাবে।
কেমন ভাবে দিবারে ভাই? ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনায়। আল্লাহর উপর অটল থাকলে এলাকার মানুষ আপনাকে ভালো পাবে না। আপনি যদি সত্যি কথা বলেন, আপনি যদি হকের কথা বলেন, এলাকার খারাপ মানুষগুলা আপনাকে পছন্দ করবে না, আপনাকে ভালোবাসবে না। দিনের দাওয়াত দেন, এলাকার লোক আপনাকে ভালোবাসবে না। সত্যি কথা বলেন, হক কথা বলেন, আপনার শত্রু বাড়িয়া যাবে। ঠিক কি ঠিক না? আর জোরে কল। হক কথা কইলে শত্রু বাড়েনি, শত্রু ভাইরা যাইব। হক কথা কইলে আপনাকে কেউ ভালোবাসবে না। এমনকি মসজিদের ইমাম যদি সুদের কথা বলে, ঘুষের কথা বলে, হারামের কথা বলে, হালালের কথা বলে, চুরির কথা বলে, বাটপাড়ির কথা বলে, গাঞ্জার কথা বলে, সিদ্ধির কথা বলে, তাহলে ইমাম সাহেব এতদিন ছিল আমার কলিজার টুকরা। যদি ইমাম সাহেব ওই সমস্ত কথা বলে আর আমি যদি ওই সমস্ত জিনিসের দাবিদারি করি, ইমাম সাহেব আমার কাছে আর ভালো লাগবে না। ঠিক কি ঠিক না? কারণ বলবে ইমাম আমার বিরুদ্ধে বইলা দিছে, ইমাম আমাকে দেখা দেখা কথা বলে। এমন ভাবে এলাকার সঠিক মানুষগুলা, ভালো মানুষগুলা, মুমিনগুলা যখন হক কথা বলবে, এলাকার বেদিনগুলা, বেঈমানগুলা, এলাকার ওই মুশরিকগুলা, এলাকার কাফেরগুলা, এলাকার সুদখোরগুলা, এলাকার ঘুষখোরগুলা, তারা বলবে সে তো আমাদের বিরুদ্ধে লাইগা গেছে, তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এ ভাই, নবীজির যুগের একটা ঘটনা আপনাদেরকে আমি শোনায় দেই, গভীর মনোযোগে শুনেন। ওয়াকিয়াটা বড় মূল্যবান একটা ওয়াকিয়া। ও ভাই, আল্লাহর নবীর সাহাবী যার নাম ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল ছিলেন গোলাম, গোলামের ঘরের গোলাম ছিলেন। বলা হয় বেলালের বাপও ছিলেন গোলাম। বেলালও গোলামি করে আমাদের পূর্বের জমানায় মানুষ মানুষের বাড়িতে গোলামি করতো। কথা কোন ঠিক কি ঠিক না? বাপদাদার মুখ থেকে শুনছি আমাদের বাড়িতে কামলা কাটতো, এমন মানুষ আছে গোলামি করতো, তাদেরকে গোলাম বলা হয়। ওই বেলাল হাবশী ছিলেন গোলাম। কথা কোন ঠিক কি ঠিক না? বেলালের উপরে নির্যাতন হইছে, নিপীড়ন হইছে, বেলালকে আঘাত করছে বেঈমান উমাইয়া। উমাইয়ার বান্দি, ওই উমাইয়ার খাদেম ছিলেন, ওই উমাইয়ার দাসী ছিলেন ওই বেলাল হাবশী। উমাইয়ার খাইতেন, উমাইয়া ছিলেন মুলিক আর বেলাল ছিলেন গোলাম। বেলাল যখন হক কথা বলে, বেলাল যখন ইসলামের কথা বলে, বেলাল যখন দ্বীনের কথা বলে, উমাইয়া বেলালকে আর ভালোবাসে না, বেলালকে আর মোহাব্বত করে না, তার উপরে শাস্তি প্রয়োগ করতে শুরু করছে। নাউজুবিল্লাহ। ইতিহাসের কিতাবে লেখা হয় বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই ইসলাম ধর্মটা গ্রহণ করার পরে, ও ভাই, ইসলাম ধর্ম যখন মানুষ গ্রহণ করে, কোন সময় করে? যখন বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব ছাড়া আর কেউ আমার রব হইতে পারে না, এমন সময় মানুষগুলা মুসলমান ইমানদার হয়ে যায়। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বেলাল বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ। এই কথাটা যখন বেলাল নিজের মুখে স্বীকার করে নিলেন, এমন সময় ওই বেলালের মুনির ছিলেন উমাইয়া। উমাইয়ার কাছে খবর চলে গেল, এরে উমাইয়া, তোমার গোলাম হযরতে বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, তোমার তো আর সম্মান থাকে না, তোমার তো আর ইজ্জত থাকে না। এই জন্যে ওই উমাইয়া বেলালকে ডাকাইয়া আনলেন উমাইয়ার দরবারে। ভাই, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি। সুম্মাস্তাকামু কাকে বলে? আল্লাহর উপর অটল থাকলে, হক কথা বললে মানুষ যে আপনাকে ভালোবাসবে না, আপনার সুরত হয়ে যাবে। এই কথাটা এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। বেলাল হাবশী যখন বললেন রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব, উমাইয়া ডাকাইয়া ওই বেলালকে উমাইয়ার কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে উমাইয়া ডাইকা ডাইকা বলে, এ বেলাল, আমি এটা কি শুনলাম? তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুহাম্মদের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ। কি ব্যাপার? আমার খাইয়া আমার পইরা
তুমি মুহাম্মদের আল্লাহকে আল্লাহ বলো, ব্যাপার কি? এ বেলাল, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের আল্লাহকে ছাড়িয়া দাও, আর না হয়তো তোমার উপরে আঘাত আসবে, তোমার উপরে অত্যাচার হবে, তোমার উপরে নিপীড়ন হবে, তোমার উপরে জুলুম হবে। বেলাল ডাইকা ডাইকা বলে রব্বুনাল্লাহ। সবাই জবান খুলে বলেন রব আমাদেরকে, আরো জোরে বলেন কে? বেলাল ডাইকা বলে রব আমার আল্লাহ। উমাইয়াকে বলে উমাইয়া, রব আমার আল্লাহ, আমি আমার আল্লাহকে ছাড়তে পারো না, ছাড়তে পারবো না। তুমি আমাকে আঘাত করতে পারো, আমাকে তুমি অত্যাচার করতে পারো, আমাকে তুমি নিপীড়ন করতে পারো, আমার ওপর তুমি জুলুম করতে পারো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। এই কথা বলার পরে উমাইয়া তার ওই গোলামদেরকে, প্রহরীদেরকে ডাইকা ডাইকা বলে বেলাল রে দাঁড়, হাত পাও গোলা বাইদা বেলাল রে ওই মরুভূমির বালির মধ্যে ফালা দে। কন্নাউজুবিল্লাহ, জুরে কন্নাউজুবিল্লাহ। বেলালের কি দোষ? ইসলাম ধর্ম গ্রহণ করছে, এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দিছে, এই জন্যে তার অপরাধ। তার মনিব উমাইয়া, বেঈমান উমাইয়া তার শাস্তি দিতে শুরু করলেন। কেমন শাস্তি? ও ভাই, আমরা অনেক সময় দেখা যায় হক কথা যখন আমরা বলি, এলাকার সরদার, এলাকার মাতাব্বর, যখন এলাকার ধনাঢ্য ব্যক্তিগুলো আমাদেরকে হুমকি দিলে, ধুমকি দিলে, হক কথার জায়গা মতে থাকে না, লইরা যা। ঠিক কি ঠিক না? দুই গরিব মানুষ কাজ্জা করছে, ঝগড়া লাগছে, তুমি হইলা প্রধান সাক্ষী, তুমি দিনের বেলা এক সাক্ষী দিছো, রাইতের বেলা আর এক সাক্ষী। যখন সরদার মাতাব্বর তোমার যখন হুমকি ধুমকি দিছে, তোমার উপরে যখন মুসিবত চলে আসছে, তুমি তোমার সাক্ষী না দিয়া যেইটা তুমি দেখলা, যেইটা তুমি শুনলা, অস্বীকার কইরা মিথ্যা বইলা দিলা। এমন মানুষ আপনার আমার সমাজে আছে কিনা না? জোরে বলেন আছে কিনা নাই? না না, মুসলমান না, এরকম হওয়া যাবে না। সত্য কথা বলতে যাইয়া, হক কথা বলতে যাইয়া মুসিবত আসবে, বিপদ আসবে। আজকে এটা নতুন কোনো কিছু নয়, আমাদের পূর্বে আকাবিরের উপরে এমন নির্যাতন, নিপীড়ন, এরকম সমস্যা হইছে কি হইছে না? আরো জোরে বলেন। বেলালকে যখন ওই হাত পা বাইদা মরুভূমির মধ্যে, ও তপ্ত বালির মধ্যে চিৎ করাইয়া ফালাইয়া বেলালকে টানতে শুরু করলেন, আর বলে বেলাল রে, এখনো সময় আছে, তুই মুহাম্মদের ধর্মটা ছাড়িয়া দে। বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আমি এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করছি, আমি ছাড়তে পারবো না, মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। উমাইয়া বলে তুমি যদি ছাড়িয়া দাও আল্লাহর ধর্ম, তুমি যদি ইসলাম ধর্ম ছাড়িয়া দাও, তুমি যদি আল্লাহকে যদি তুমি বলিয়া যাও, আমার সাথে তুমি যদি এক হও, তোমাকে মাফ করে দেব, তোমার কোনো অন্যায় আমি ধরব না, তোমাকে ক্ষমা কইরা দেব। বেলাল ডাইকা ডাইকা বলে না, আমি এই কাজ করতে পারবো না। এমনি করে উমাইয়া বলে বেলাল, তুমি কি জানো আমার কত ক্ষমতা, আমি তোমার উপরে প্রহার করতে পারি, আমি তোমার উপর নির্যাতন করতে পারি। বেলাল বলে আমার জান যদি যাই যাবে, আমার জীবন যদি যাই যাবে, আমার সর্বস্ব যদি দিতে হয়, আমি সব দিয়া দিব, তারপরেও আমি তোমার মতো বেঈমানের কাছে মাথা নত করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। সবাই বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন কে? বেলাল যখন বললেন না না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না, ইতিহাসের কিতাবে লেখা হয় বেলালের ওপরে অত্যাচারের স্টিমার রোলার চালাইয়া দিছে, এমন ভাবে হাত পাও বাইদা তারে টানে, বেলালের পিঠের মধ্যে রক্ত কলকলাইয়া ছুটতে শুরু করে দিছে রে বাবা। বেলালকে বলে ইসলাম ছাড়িয়া দে। বেলাল বলে না না, আমার জীবনটাও যদি চলে যায়, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ কাল। এমনি করে ওই বেলালকে বাড়ির মধ্যে ফালাইয়া টাইনা টাইনা
অত্যাচার শুরু কইরা দিল। বেলাল চোখের পানি ছাইরা একজন মালিকের কাছে ডাইকা বলে, আল্লাহ আমার কি অপরাধ, আমার কি অন্যায়? আল্লাহ তোমাকে রব মানার কারণে, আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপরে অত্যাচার, আমার উপরে অবিচার। আল্লাহ আমার কি অন্যায়, আমার কি অপরাধ? আল্লাহ তোমার কাছে বিচার, আল্লাহ তুমি তার বিচার করবা। এরকম ভাবে বেলালের উপরে আঘাত করতে শুরু করলো। বেলালকে যখন আযাব দেয়, বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? বেলাল সুম্মাস্তাকামুর উপরে অটল থাকতে যাইয়া, অবিচল থাকতে যাইয়া বেলালের উপরে নির্যাতন হইছে। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? এই দিক দিয়া আমার নবীর কাছে খবর পৌঁছায় দিল। নবীজির কাছে খবর গেল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের উপরে অত্যাচার অবিচার শুরু হয়ে গেছে। আমার নবী হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমার বেলালের উপরে অত্যাচার হইতেছে, অবিচার হইতেছে, নির্যাতন হইতেছে। যাও যাও যাও, একটু খবর নিয়ে দেখো আমার বেলালের কি অবস্থা। আবু বকর দৌড়াইয়া উমাইয়ার দরবারে গিয়া দেখে বেলালের নির্যাতন করতেছে। এমন সময় আবু বকর, এর ভিতরে অনেক কথা আছে, সব কথা বলতেছি না, মূল মূল কথাগুলা বলে দিতেছি। আল্লাহর উপর ইস্তেকামাত থাকলে, মানুষের নির্যাতন সহ্য করলে আমার আল্লাহ কত দামি বানায়া দে, আমার আল্লাহ কত সম্মান দে। কেমন সম্মান শুনেন। আমার নবী যখন আবু বকরকে পাঠায়া দিলেন, আবু বকর উমাইয়ার কাছে গিয়া বলে, উমাইয়া তুমি আবু বকরকে কেন নির্যাতন করতেছো? আবু বকরের উপর তুমি কেন জুলুম করতেছো? এমনি করে উমাইয়া বলে, সবাই বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমাদের আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব আমাদের মাঝে উপস্থিত কোন আলহামদুলিল্লাহ। না রে ওই তো হুজুর আসছে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দেন কোন আমিন। আর জোরে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া উমাইয়ার কাছে গিয়ে বলেন, উমাইয়া তুমি বেলালের উপর কেন নির্যাতন করতেছ? বলে, আমার গোলাম, আমি তারে কিনছি, যেমন ভাবে পারি আমি তেরকম ভাবে চালাইব, তোমার সমস্যা কি? তোমার যদি এত মায়া লাগে, এত দয়া লাগে, তুমি বেলালকে আমার কাছ থেকে কিনা নাও, খরিদ করিয়া নাও। এই কথা বলার পরে আবু বকর বেলালকে খরিদ কইরা নবীজির দরবারে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও ভাই, নেওয়ার পরে বেলালকে আমার আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত দিয়া দিল। আমার নবী ঘোষণা করে দেয়, রে বেলাল, তুমি ইসলামের জন্য, ঈমানের জন্য এত কষ্ট করছো, আজকে আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী যেই মসজিদের ইমাম, আজ থেকে তুমি সেই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সাধারণ মসজিদ নয় রে ভাই, এমন একটা মসজিদ, মসজিদে নববীর মধ্যে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। তার সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে কোন, তার সম্মান বাড়ছে। ও ভাই, ইতিহাস ভিতর আর অনেক লম্বা। বেলালকে যখন মুয়াজ্জিন বানাইলেন, বেলাল আজান দিতে শুরু করলেন, আজান দিতে শুরু করলেন। কিছুদিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম কমপ্লেইন দিলেন, ও আল্লাহর পয়গম্বর, বেলালের আজান তো হয় না, অশুদ্ধ হয়। লম্বা ইতিহাস। আবার আমার নবী বেলালকে মুয়াজ্জিনের খাতা থেকে বরখাস্ত কইরা আরেকজনকে মুয়াজ্জিন বানাইলেন। মুয়াজ্জিন বানানোর পরে হযরতে বেলাল মসজিদে নববীর কিনারায় বৈশা বৈশা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, আমার কি অপরাধ, আমার কি অন্যায়? আল্লাহ আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিল। আমার আজান নাকি হয় না। বেলালকে বাদ দেওয়ার পরে আবার আমার নবী কিছুদিন পর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
বেলাল এই মদিনা থেকে চলে গেলেন। এই লম্বা কথা চলে যাওয়ার পরে আবার বেলাল স্বপ্নে যুগে দেখলেন নবীজি বেলালকে বললেন, তুমি আবার গিয়া ওই মসজিদের মিনারার মধ্যে, মসজিদে নববীর মিনারার মধ্যে আজান দিয়া দাও, কন্যা সুবহানাল্লাহ। ওটো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর স্বরে শুনতে মনে চায়, আজান দাও গো মধুর স্বরে শুনতে মনে চায়। বেলাল আবার আজান দিলেন। ও ভাই লম্বা কথা, এই দিকে আমি যাব না, যেই কথাটা বুঝাইতে চাই, বেলাল বলেছিলেন রব আমার আল্লাহ, আল্লাহ আমার রব। এই জন্য বেলালের উপরে উমাইয়া অত্যাচার করছে, অবিচার করছে, নির্যাতন করছে, কিন্তু আমার আল্লাহ বেলালকে এত সম্মান দিছে, মসজিদে নববীর মুয়াজ্জিন বানা দিছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যখন ঈমানের কথা বলবো, আমরা যখন ইসলামের কথা বলবো, আমরা যখন হালালের কথা বলবো, আমরা যখন হারামের কথা বলবো, আমরা যখন সুদের কথা বলবো, আমরা যখন ঘুষের কথা বলবো, আপনার আমার উপরে অত্যাচার আসতে পারে, অবিচার হইতে পারে, জুলুম হইতে পারে, কিন্তু এই জুলুম আর অত্যাচার পাওয়ার পরে হক কথা থেকে বিরত হওয়া যাবে না। কোন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আমরা বলেছি রব আমার আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকতে হবে রে ভাই। অটল থাকতে গেলে সুদ খাওয়া যাইবনি, আরো জোরে কোন, ঘুষ খাওয়া যাইবনি, বাটপারি করা যাইবনি, সিটারি করা যাইবনি, সিটারি করাও যাইব না, বাটপারিও করা যাইব না। ও ভাই মানুষের হক মারা যাইবনি, আরো জোরে কল, কারো ক্ষতি করা যাইবনি, যাবে না, যাবে না। কেন যাবে না? কারণ আমি বলেছি রব আমার আল্লাহ, আল্লাহ নিষেধ কইরা দিছে, আল্লাহ ঘোষণা কইরা দিছে সুদ খাওয়া যাবে না। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এ আমার বাবা বাবা, দিলের কানটা লাগায়া শোনো, ইসলামের জন্য শুধু পুরুষরাই জীবন দেয় নাই, শুধু পুরুষরাই লাঞ্ছিত হয় নাই, ইসলামের জন্য ও মা বোনেরা আপনাদের জন্য বলতেছি, মহিলারা পর্যন্ত জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? ও ভাই আমার নবী যে বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা কয়েদখানা। তুমি যখন আল্লাহর উপর অটল থাকবা, থাকতে গেলে তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, সমস্যা আসবে, এই সবগুলাকে তুমি পিছনে পালাইয়া সামনে বাড়তে পারলেই তুমি মুমিনের পরিচয় আল্লাহর কাছে দিয়া দিবা। আর দিয়া দিলে ওই মুমিন মুত্তাকের জন্য ওয়া বুশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই ভালো করে শোনো, শুধু পুরুষরা নয় মহিলারাও জীবন দিছে রে ভাই, মহিলারাও ইসলামের জন্য জীবন দিয়েছে, আমাদেরকে জীবন দিতে হবে। সামনে বলবো কথা, বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না। ফিলিস্তিন আমাদের মসজিদে আল আকসা আমাদের প্রথম কেবলা, ওই কেবলাকে ওই ইসরায়েলের ইহুদিরা বেঈমানরা দখল করার জন্য চেষ্টা শুরু কইরা দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে রে ভাই, এই কথাটা সামনে বলবো। যদি আমাদের প্রয়োজন হয় আমরা ইসলামের জন্য আল্লাহর উপর অটল থাকতে যাইয়া, অবিচল থাকতে যাইয়া যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শোনেন, মহিলারা পর্যন্ত জীবন দিয়েছে, মহিলারা পর্যন্ত ইসলামের জন্য জীবন দিয়েছে, আমরাও জীবন দিব। যদি এরকম পরিস্থিতি আসিয়া যা, বিশ্বযুদ্ধ লাইগা যা, ওই ফিলিস্তিনের মুসলমানের উপর যদি ইসরায়েলের বেঈমানরা আরো কঠিন আক্রমণ শুরু করে, আমরা বাংলাদেশ থেকে লং মার্চ করে আমরা জিহাদের ঘোষণা করে দিব। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে মূল কথাটা, যেই কথাটা বুঝাইতে চাই, মহিলারা পর্যন্ত জীবন দিয়েছেন। অবাই ফেরাউনের নাম শুনছুননি?
আর জোরে কল। ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলেন আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম খোদা, আমি তোমাদের খোদা। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, ঠিক কি ঠিক না? ও ভাই, ফেরাউনের জমানায় ফেরাউনের এক বান্দি ছিলেন, দাসী বান্দি, যার নাম ছিলেন মাশেতা। মাশেতা মহিলা না পুরুষ? জুড়ে কন মহিলা। ওই মাশেতা ইসলামের জন্য দুইটা কন্যা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছে, নিজেও কুরবানি হয়ে গেছে। তারপরেও সুম্মাস্তাকামু, আল্লাহর উপর অটল থাকা থেকে বিরত থাকে নাই। কথা কোন ঠিক কিনা? বা ইতিহাস প্রমাণ করে আমরা বীরের জাতি, আমরা জীবন দিতে জানি, আমরা ইহুদি বেঈমানের সাথে আপোষ করতে জানি না। আমাদের পূর্বে ওই বদরের যুদ্ধে 313 জন সাহাবী বিজয় লাভ করছে, আল্লাহ রহমত করছে। আমাদেরকে আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যেই কথাটা বুঝাইতে চাই, মা বোনেরা দিলের কান লাগায় শোনেন। শুধু পুরুষরা জিহাদ করবে এমন নয়, পুরুষরা অটল থাকবে এমন নয়, মা বোনেরাও থাকবে। দিলের কান দিয়া শোনেন। ওই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। এমন সময় ফেরাউনের ঘরে একটা বান্দি ছিলেন, দাসী ছিলেন, যার নাম মাশেতা। ওই মাশেতা ফেরাউনের বান্দি ছিলেন, তার বাড়িতে গোলামি করতেন, ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? এই কথা শোনার আগে সবাই 2-1 মিনিট মহাব্বত একটু জিকির করে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 কলিজা ফাটে, জোরে জোরে জোরে। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবান জপ ও হে মুমিন, আল্লাহ পাকের জাতি নাম। আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 আওয়াজ উঁচা করেন, জোরে জোরে কলিজা ফাটে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, যেই কথাটা বুঝাইতে চাই, বর্তমান এই বিশ্বের অবস্থা ভালো না, আমাদেরকে জীবন দেওয়া লাগতে পারে। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কেন প্রস্তুত থাকব? আমাদের পূর্বে আকাবিররা ইসলামের জন্য জীবন দিয়েছেন, ঈমানের জন্য জীবন দিয়েছেন। আমাদের যদি দেওয়া লাগে আমরাও দিব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এ আমার বাবারা, এ আমার ভাইরা,
শোনো, ফেরাউনের যে বান্দি ছিলেন মাশেতা, ওই মাশেতাকে বড় নির্যাতন করা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম চাঁদপুরের পক্ষ থেকে। নারে তাকবীর। হুজুর চলে আসছেন, আর আলোচনা নয়, অন্য কোনো সময় আপনাদেরকে শোনাবো। যেই কথাটা বলতে চাই, কথাটা হইল আমাদের পূর্বে আমাদের আকাবিররা জীবন দিয়েছেন ইসলামের জন্যে, ঈমানের জন্যে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে মাশেতার কথাটা বলে দেই। মাশেতাকে ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমার রব, আমি একমাত্র আল্লাহ, আমি হইলাম খোদা। ওই সময় ওই মাশেতা বলেছিলেন না, রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু এমন ভাবে নয়, ওনার দুইটা কন্যা সন্তানকে তেল গরম কইরা তেলের মধ্যে ফালাইয়া ফুরাইয়া মারছে। এমন কি মাশেতাকেও ওই তৈলের মধ্যে ফালাইয়া ফুরাইয়া মারছে। ও মুসলমান জাতি, আমরা তো বীরের জাতি, আমরা তো বীরের জাতি। আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে আমরা বই করি না। ও ভাই, যেমন ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহকে ছাড়া আর কাউকে বই করে না। ইসরায়েলের লোকেরা আমাদের মসজিদ আল আকসাকে দখল করতে চেয়েছে। ওই ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের সাথে বর্তমানে যুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন ঠিক কিনা? যদি বিশ্ব থেকে ডাক আসে, জাতিসংঘ থেকে ডাক আসে, বিশ্ব যদি দুই খণ্ডিত হয়, ইসলামের জন্য, ঈমানের জন্য, আমার আল্লাহর জন্য আমরা যদি জীবন দিতে হয়, জীবন দেব। দিতে যাইয়া যদি আমার সন্তানকে ইতিম করতে হয়, আমার মা বাবার সন্তান যদি আমি হারাইতে হয়, আমি হারাবো। আমি যদি দুনিয়া থেকে যাইতে হয়, আমার সব দেব, আমার সর্বস্ব দেব, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন ঠিক কিনা? এখন বর্তমানে ইসরায়েল আর ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে। ও ভাই, আমাদের বাংলাদেশের সরকারকে স্যালুট জানাই, ফিলিস্তিনের সাথে একমত হয়েছে। যদি দরকার হয় বাংলাদেশ থেকে সৈন্য পাঠানো হবে। আমাদের উলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে ডাক দেই ফিলিস্তিনের দিকে লং মার্চ করার জন্য, আমরা জীবন বাজি রেখে, আমাদের জীবনকে সামনে রেখে ওই মসজিদ আল আকসার জন্য আমরা কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুইটা হাত উঠে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। রাসূলের হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন যারা হবে তারা দুনিয়াতে জেলখানার মতো কাটাইতে হবে। যেমন বেলালে হাফসি কাটাইছে, ওই উমাইয়া কাটাইছে, তাদেরকে কষ্ট দিছে, নির্যাতন করছে। অন্য কোনো সময় বলবো উমাইয়াকে কেমন ভাবে নির্যাতন করছে। এখন সময় নাই, প্রধান মেহমান চলে আসছে। আমার সময় ছিল 10টা পর্যন্ত বলে দিয়েছিল, এই জন্য আমি আস্তে আস্তে গুছাইতে চেষ্টা করছিলাম। এই জন্য হুজুর যেহেতু চলে আসছে, আর লম্বা নয়, আমি হুজুরের কাছে দোয়া চাই। হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ তাআলা যেন সারা বিশ্বময় কবুল করে, আমি যেন দিনের খেদমতগুলো সহিভাবে করতে পারি। আর যে কথাগুলো হয়েছে, এই কথাগুলোর উপরে আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।